গরু দেখেছিস কি মাতান মাথাইছে? একটা গরু সারা এলাকায় কেউ কিনতে পারিছে নাকি? আমাদের গরু কিন্তু এবার কিনা ভালো হয়েছে, তাই না? হ্যাঁ ভাই। ওরে ও কুদ্দুস হাজি না? গরু যে এবার একটা কিনছেন, এত অল্প টাকায় এত সুন্দর গরু হয় না। তাই অল্প টাকা দেখলা কোথায়? গরুটা 2.5 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে, সুন্দর হয়েছে না? 80,000 টাকা দিয়ে কিনছেন শুনলাম। মিয়া, তোমার এই কথা কে বলছে? আমি 80,000 টাকা দিয়ে গরু কিনছি? তুমি তোমার মান সম্মান একেবারে ডুবাই দিলা। ভাই কুদ্দুস হাজিও 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনলো, আপনি কিনলেন 1,20,000 টাকা দিয়ে। ধুর, তুই কিছু জানিস না, ও তো চূড়া গরু কিনছে। জানিস কিছু? ফাও কথা যত। কি চূড়া গরু কিনলে নাকি? এই বেটা, ভাও কথা বলতেছিস? তোরে কে বলছে আমি চোরা গরু কিনছি? হেই, তুমি যে চূড়া গরু কিনছো তাই এলাকার উঠে গেছে। আমারটা দেখতেছো? তুমি যে হাটের থেকে হিজারা ফাঁকি দিয়ে গরু কিনছো তাও এলাকার সবাই জানে গেছে। হাটের ইজারা এনেছে হলো আমার চাচা, আর আমার চাচা যখন ইজারা এনেছে তখন আমার আবার ইজারা দেওয়া লাগবে কেন? ওটা তো আমাদেরই হাট। ইজারা দিই আর না দিই এটা তো আমার ব্যাপার। তোমার মতো তো চূড়া গরু কিনে বাহাদুরি দেখাচ্ছি না। এই থামো থামো, কি হয়েছে আমি দেখতেছি, দাঁড়াও। কিসের এত তর্ক বিতর্ক? ও কাকা, আপনি শুনছেন না? কুদ্দুস হাজি চূড়া গরু কিনে কুরবানি দিচ্ছে। এই কুরবানি হবে নাকি? কাকা শোনেন, আমি নাকি চোরা গরু কিনেছি সেটা নিয়ে ও সারা এলাকায় মাখামাখি করতেছে। আর ও যে ওর চাচার বড়াই দিয়া হাট থেকে গরু কিনে হিজেরা না দিয়া, তাতে কি কোনো আর অন্যায় হয়নি, অপরাধ হয়নি? ও শুধু আমারটা দেখতেছে। তুমি আগের বার যে আমার কাছে সুদি টাকা নিয়ে হজে গেলিয়া, সে হজ হবে তোমার? তুমি চূড়া গরু কিনবা, সুদির টাকা দিয়ে হজে যাবা, আবার লম্বা কথা সুদের কচ্ছো। টাকা দিয়ে আমি যে হজে গেছি, সুদে টাকাটা কে লাগাইছে বলেন দি কাকা আপনি? কোরবানিটা অত সহজ জিনিস না। কোরবানি হালাল টাকায় দিতে হয়, আর হজও হালাল টাকায় করতে হয়। তোমরা যে সুদের টাকা আর এই যারা ফাঁকি দিয়ে আর চূড়া গরু এই যে তাল বাহানা শুরু করিছো, আসলে কি তোমাদের কোরবানি হচ্ছে? একবার হিসেব করে দেখিছো যে আসলে তোমাদের কোরবানি হচ্ছে কি না? কোরবানি হচ্ছে মনের পশুত্বকে কোরবানি দেওয়া, মনের থেকে হিংসা, ক্রোধ, লোভ, লালসা সব কিছু বিসর্জন দিয়ে পশু কোরবানি করা বস্তু রূপে দেখানো। আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত গোশত কিছুই যায় না, যায় তার মনের কি আছে, তার নিয়াতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে কবুল হয়। মনের পশুত্বকে কোরবানি দেওয়াটাই হচ্ছে মূল কোরবানি। আর তোমাদের এই চোরা গরু দিয়ে আর সুদের টাকা দিয়ে তোমাদের কারোরই কোরবানি হবে না। এবার বুঝতে পারিছো কি বলিছে চাচা? বুঝতে তো পারতেছি, তুমি বুঝতে পারলি হলো। আমাদের উভয়েরই বোঝার দরকার। তোমরা এইসব পাল্লাপাল্লি বাদ দাও, হালাল টাকা দিয়ে পশু কোরবানি করো, ভালো পথে আসো। তাহলে চাচা, আমাদের তো অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। তোমারেও কই বাবু, তুমি ভালো হয়ে যাও। সুদের টাকা পয়সা আর লাগায় না, এটা বড় গুনার কাজ। পাপের পথে যাওয়াটা ঠিক না। জি জি চাচা, আচ্ছা আচ্ছা চাচা, আচ্ছা। আমাদের সমাজে এই সকল ধর্মীয় বিষয়গুলো নিয়ে, বিশেষ করে কোরবানি নিয়ে অনেক অসঙ্গতি আছে। যে কোরবানি দেয়া নিয়ে আমরা অনেক প্রতিযোগিতায় লিপ্ত হই, হালাল হারামের তোয়াক্কা না করেই আমরা প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত থাকি। আসলে কোরবানির মূল বিষয়টা হচ্ছে মনের পশুকে কোরবানি করা। আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত মাংস কিছুই যায় না, শুধু তার মনের নিয়াতটাই আল্লাহর কাছে দরবারে কবুল হয়। তাই আসুন আমরা এই ধরনের প্রতিযোগিতায় না গিয়ে আমরা সকলে হালাল উপার্জন দিয়ে আমরা কোরবানি করি এবং মনের পশুকেও সেই সঙ্গে কোরবানি দেই। এই সকল অসঙ্গতিকে তুলে ধরার জন্য আমাদের কথা নামে একটি পেজ খোলা হয়েছে, ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।